এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা আগামী 26 জুন শুরু হচ্ছে তোমাদের বহুল কাঙ্ক্ষিত এইচএসসি পরীক্ষা। রুটিন প্রকাশ, ফর্ম ফিল আপ, টেস্ট পরীক্ষা, এভরিথিং নিয়ে টোটাল পাঁচটা আপডেট আজকে এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। নিয়মিত সব আপডেটগুলো পেতে আমাদের সাথে যুক্ত থাকো সাবস্ক্রাইব করে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই একবার আনসাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবে, কারণ অনেকের কাছে নোটিফিকেশন যাচ্ছে না বলে আমরা অভিযোগ পাচ্ছিলাম। তুমি তাহলে নোটিফিকেশনগুলো পেয়ে যাবা, কারণ অনেকেই আছো তোমরা সেই 2022 থেকে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ 22-23 থেকে অনেকে আমাদের সাথে কানেক্টেড আছো, আমাদের সাথে যুক্ত আছো। আবার যারা যুক্ত না তারা তো অবশ্যই যুক্ত হও, লাইক দিয়ে রাখো। সো এখানে তোমাদের পরীক্ষা নিয়ে 5টা গুরুত্বপূর্ণ আপডেট, এগুলো তোমরা ডিসক্রিপশন লিঙ্কেও পেয়ে যাবে আমাদের শোভন স্টাডি আর্টিকেল। আমরা বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো এখানে প্রথম যে বিষয় নিয়ে আপডেট তোমাদেরকে দিতে যাচ্ছি, তোমরা তো সবাই জানো তোমাদের রুটিন প্রকাশ হয়েছে, কিন্তু এখানে অনেক কথা আছে। অনেকেই বলছিল যে রুটিনটা কিছুটা মানে পরিবর্তনের কোনো আভাস আছে কিনা। প্রথমত বলে রাখি, এই মুহূর্তে শিক্ষা মন্ত্রণালয়ের রুটিন অনেক আগে প্রকাশ করেছে, অনেক আগে। তোমরা শুনেছো ইতিমধ্যে তোমাদের যে ছোটো ভাইরা আছে এসএসসি পরীক্ষার্থী, ওদের কিন্তু রুটিন চেঞ্জ করছে। ওদের রুটিন প্রকাশ করেছিল ডিসেম্বরের 12 তারিখে, আজকে ফেব্রুয়ারির 19 তারিখে। তোমাদের রুটিন যেদিন প্রকাশ করলো সেদিন ওদের রুটিন চেঞ্জ করছে, ওদের পরীক্ষা পিছিয়ে নিছে 2টা পরীক্ষা। সো তোমাদের ক্ষেত্রে যে এমনটা হবে না তা কিন্তু বলা যায় না, রুটিন পরিবর্তন হতে পারে, যেহেতু অনেক আগে পরীক্ষা তোমাদের রুটিন তারা দিয়েছে। এখানে তোমাদের একটা বিষয় নোটিস করতে হবে যে তোমাদের পরীক্ষা 26 তারিখে শুরু করছে জুন মাসে, এটা তারা জানিয়েছে এবং রুটিনটাও তারা দিয়েছে। সো তোমরা এখন তোমাদের মতো করে প্রস্তুতি গ্রহণ করো। রুটিন পরিবর্তন হলে বা দুই একটা বিষয় যদি একটু এদিক ওদিক হয়, অনেক সময় আন্দোলন হবে, অনেক সময় বন্যা হয়, ঘূর্ণিঝড় হয়, এই সামথিং, এই বিষয়গুলো যখন হবে তখন দেখা যাবে। ওই জিনিসগুলো চিন্তা করে এখনই কান্নাকাটি করা, চিন্তা করাটা আসলে বোকামি। সো আমি বলবো ওই জিনিসগুলো নিয়ে কেউ অত বেশি হাইপার হওয়ার কোনো কিছু নাই। যদি রুটিন, কারণ এটা পরিবর্তন যা ইচ্ছা। এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে তোমরা জানি অনেকেই দুশ্চিন্তা করছো। চলে এসেছে নাইট পাবলিকেশনের তোমার এই 3টা বই, বাংলা A+, ইংরেজিতে A+, আইসিটি ম্যাজিক। 3টা বই দারুণ। বাংলা A+, বাংলার প্রথম দ্বিতীয় পত্রের জন্য বেস্ট তোমার সলিউশন হতে পারে, এবং কিউআর কোড স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো ইউটিউবে দেখতে পারবা। ইংরেজিতে A+, ইংরেজির যে প্লাস, ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, অনুবাদ থেকে শুরু করে শর্টকাট যত টেকনিক আছে সব কিছু তুমি এই বইতে পেয়ে যাবা। তার সাথে রয়েছে আইসিটি ম্যাজিক, MCQ, বিগত সালের প্রশ্ন, সিকিউগুলো টপিক ভিত্তিক অনেক সুন্দর করে লেখা আছে। সো তোমরা এই 3টা বই কিনতে পারবা night24.com থেকে। আর নিচে আমরা তাদের নাম্বার দিয়ে রাখছি, সেখানে কল করো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, তোমরা অর্ডার করতে পারবা। তাই করার অধিকার শিক্ষা মন্ত্রণালয় রাখে। সো যদি পরিবেশ পরিস্থিতি কখনো ওই টাইপের হয়, সেটা হইতেই পারে। সো এই ব্যাপারটা বলবো যে রুটিন পরিবর্তন বিষয়টি সময় সাপেক্ষ ব্যাপার এবং এটা পরিস্থিতির উপর নির্ভরশীল। 2 নম্বর ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ। ইতিমধ্যে ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশ করেছে, তাও অনেক আগে ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশ করেছে। আমরা দেখতে পাই ফর্ম ফিল আপ শুরু হওয়ার ঠিক 1 দিন কিংবা 2 দিন আগে ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশ করে। এখানে প্রায় 10 থেকে 12 দিন আগে ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশ করেছে। এটা তোমাদের জন্য অত্যন্ত সুখবর, কেননা ফর্ম ফিল আপের বিষয়গুলো তোমরা আগে থেকে জানতে পারলে প্রস্তুতি নিতে পারবা, যেহেতু এখানে টাকা পয়সার একটি বড় বিষয় রয়েছে। সেই জায়গায় বলবো যে তোমরা একটু ফর্ম ফিল আপের বিষয়গুলোর প্রতি খেয়াল রাখো। সেকেন্ড একটা ব্যাপার বলতে চাই, ফর্ম ফিল আপে কিন্তু অনেকগুলো বিষয় এক্সপ্লেন করেছে, সেগুলো নিয়ে আমরা তোমাদের সাথে পরবর্তীতে কথাবার্তা বলবো, বা ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তিতে এই বিষয় নিয়ে আলোচনা করেছি, সেটা তোমরা একটু দেখে নিও। থার্ড আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষা। টেস্ট পরীক্ষায় যদি তোমরা কেউ ফেল করো, তোমরা ফর্ম ফিল আপে অংশগ্রহণ করতে পারবে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে তুমি যদি নিয়ন্ত্রণ বহির্ভূত, মানে তোমার নিয়ন্ত্রণে ছিল না, তুমি অসুস্থ ছিলা বা শারীরিক অসুস্থতা বা কোথাও চলে গেছিলা, যেটা তোমার বা তোমার মানে কেউ অসুস্থ হয়েছে পরিবারের কেউ, সামথিং নিয়ন্ত্রণ বহির্ভূত কোনো কারণে তুমি যদি ফেল করো এবং তোমার বাবা মা যদি গিয়ে লিখিত আবেদন দেয় যে আমার ছেলে এই কারণে পরীক্ষা দিতে পারেনি বা ফেল করেছে, ওকে হচ্ছে যে পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ প্রদান করা হোক, এরকম যদি লিখিত আবেদন করে, সেক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ চাইলে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ তোমাদের ফর্ম ফিল আপে অংশগ্রহণ করানোর একটা চিন্তাভাবনা তারা করবে। তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো যে ফর্ম যদি টেস্টে ফেল করো তাহলে কী করতে হবে, এবং এটা সত্য না মিথ্যা সেটা তোমরা তোমাদের মতো করে এক্সপ্লেন কলেজকে কনভিন্স করতে পারলে দেন কলেজ এটা ব্যাপারটা বুঝে নিবে। আমরা এরপরে কথা বলবো তোমাদের টেস্টের রেজাল্টটা নিয়ে। টেস্টের রেজাল্ট প্রকাশ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে একদম সুন্দর করে বলে দিয়েছে আগামী 27 ফেব্রুয়ারির মধ্যে রেজাল্ট প্রকাশ করতে হবে। তবে বিভিন্ন কলেজ একটু আগেও রেজাল্ট প্রকাশ করতে পারে, কিছু কলেজ একটু পরেও রেজাল্ট প্রকাশ করতে পারে, বাট রেজাল্ট তোমরা টাইম টু টাইম পাবা বলে আমরা
মনে করি। তবে এখানে একটা কথা হচ্ছে, টেস্ট পরীক্ষার পরে যে ফর্ম ফিল আপের সময় কিন্তু খুবই কম, 2 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, জরিমানা সহ 17 তারিখ পর্যন্ত সময়টা খুবই কম দিয়েছে, হয়তো আরেকটু বেশি বাড়ায় দিতে পারে, যতটুকু মনে হচ্ছে যে ফর্ম ফিল আপের সময় আবার বৃদ্ধি করবে। এরপরে কথা বলবো ফর্ম ফিল আপের টাকার ব্যাপারটা নিয়ে। ফর্ম ফিল আপের টাকা বিজ্ঞান বিভাগে লাগবে 2775 টাকা বা সামথিং এরকমের, আর মানবিক ব্যবসা বিভাগে লাগবে 2225 টাকা বা এরকমের। তো এই টাকাটা কিন্তু ফর্ম ফিল আপের ফি, এর সাথে তোমাদের সাথে যুক্ত হবে জাস্ট 24 মাসের বেতন বা টিউশন ফি, যেটাকেই তুমি বলো না কেন, এই জিনিসটা যুক্ত হবে। তোমরা 24 মাসের বাইরে একটা টাকাও দিবা না। ইতিমধ্যে হয়তো বা তারা ফার্স্ট ইয়ারে 6 মাস বা 1 বছর টাকা নিয়েছে, সেকেন্ড ইয়ারে এসে প্রি টেস্টের সময় বিভিন্ন কিন্তু টিউশন ফি বিভিন্ন মাসে তারা নিয়েছে। সেক্ষেত্রে যে টাকাটা দেওয়ার কথা শুধুমাত্র 24 মাস গুনে গুনে টাকা দিবা, কেউ এক্সট্রা টাকা দিবা না। সো তোমাদের কিন্তু 24 মাস শেষ হয়ে যাবে এপ্রিলে, তোমাদের পরীক্ষা জুন জুলাই আগস্টে হবে। সো তোমরা কিন্তু এক্সট্রা 3-4 মাস হয়ে যাচ্ছে। সো ওই হিসাবে তোমরা টাকা দিবা না, তোমরা টাকা দিবা 2023-এর জুলাই থেকে 2025-এর জুন পর্যন্ত, টোটাল এই 24 মাস হিসাব করা হবে। বা সেটা তোমার কলেজ যে কোনো 24 মাস হিসাব করতে পারে, কিন্তু শুধুমাত্র তোমরা সেই 24 মাসের স্যালারিটাই মানে প্রদান করবে। আশা করি বুঝেছো। এবার লাস্টে এসে কথা বলি তোমাদের সাজেশন প্রসঙ্গে। ইতিমধ্যে তোমাদের সকল বিষয়ের সাজেশন ভিডিও কিন্তু আমাদের আপলোড করা আছে, যারা দেখো না দেখিনিও, আমি ডিসক্রিপশনে আমাদের শোভন স্টাডি আর্টিকেল লিঙ্ক দিয়ে রাখবো, ওখানে তুমি সব বিষয়ের লিস্ট পেয়ে যাবা, ইউটিউব ক্লাসগুলো, ফ্রি ক্লাসগুলো পেয়ে যাবা। আমাদের কোনো কিছুর জন্য কোনো টাকা লাগে না, একদম ফ্রিতে তোমরা সব কিছু ব্যবহার করতে পারবা। কারণ আমরা মনে করি যে যতটুকু ইনফরমেশন এটা দিচ্ছি, এটা দিয়ে যতটুকু রেভিনিউ আয় করা দরকার সেটা আমরা তোমাদের ইউটিউব ভিডিওর মাধ্যমে আয় করতে পারি। তো এক্সট্রা এই সাজেশন বিক্রি করার চিন্তাভাবনা আমাদের নেই। তো তোমরা সবাই ফ্রিতে সাজেশনগুলো অনুসরণ করতে পারবা। ফ্রি জন্য এই না যে সাজেশনগুলো ইম্পর্টেন্স না, অনেক গুরুত্বপূর্ণ সাজেশন। প্রতি বছর এই সাজেশনগুলো ভিউ গিয়ে তোমরা দেখো, যেগুলো আমরা প্রোভাইড করি, লাখ লাখ স্টুডেন্ট দেখে, প্রায় 1.5-2 মিলিয়ন স্টুডেন্ট দেখে সেগুলো নিয়ে প্রিপারেশন নিচ্ছে। সো তোমাদেরকে বলবো তোমরা সেভাবে প্রিপারেশন নাও। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।